মন পড়ি। রাত তখন প্রায় 12টা। বাইরে তখন অঝোর ধারে বৃষ্টি। প্রসব যন্ত্রণাতে কাতরে ওঠে মা। দাইমা এলো, জন্ম হলো আমার। বাবা বললেন, ও দাইমা, এবারও কি মেয়ে হলো? ভয়ে ভয়ে দাইমা বলল, হ্যাঁ গো বাছা, এবারও তোমার ঘরে মা দুর্গা গো। রুষ্ট হয়ে বাবা গেলেন চলে। 2টি মেয়ের পরে জন্ম আমার। না বাজল শঙ্খধ্বনি, না জ্বলল আলো। ভয়ে ভয়ে মা তখন জড়সড়। ফুঁপিয়ে ফুঁপিয়ে আমায় জড়িয়ে ধরে মা বললে, মুখপুরি, তুই কিনা মা দুর্গা। দেখতে দেখতে তখন আমি পঞ্চদশী। পাড়ার লোকে আমায় কালী বলে ডাকে। গায়ের রংটা কালো হলেও দেখতে শুনতে মন্দ নই। অনাদরে অবহেলায় বড় হলাম আমি। দুঃখ কষ্ট যন্ত্রণাতে দিন কাটে আমার। দুর্গাপূজায় বিসর্জনের দিন মাঝে মাঝে মনে হতো, মা দুর্গা, তোমার সাথে আমিও যদি ভেসে যেতুম। কেউ কখনো করতো না আমার খোঁজ। আমি তখন অষ্টাদশী। মাঝে মাঝে স্বপ্ন দেখতাম পরী এসে সোনার কাঠি ছুঁয়ে দিত, আর আমি নিজেই তখন হয়ে যেতাম ডানা কাটা রূপসী এক পরী। চলে যেতাম পরীর দেশে। রং বেরঙের প্রজাপতি, লাল নীল হলুদ গোলাপি সুন্দর সুন্দর সব বাহারি ফুল, আর ছিল সুন্দর সুন্দর জলপরীরাও। খেল খেল করে হেসে পরীরা বলতো, থাকো না আমাদের দেশে। এই দেশে ছেলে মেয়ের কোনো ভেদ নেই, আছে শুধুই ভালোবাসা আর আনন্দ। আমায় নিয়ে চলে যেত আবার অন্য কোনো পরীর দেশে। হঠাৎ ঘুমটা গেল ভেঙে। আয়নায় মুখ দেখে বুঝলাম আমি তো পরী নই, আমি তো সেই কালী, যাকে কেউ কোনোদিন কখনো ভালোবাসেনি। আমি তখন 21। শরীর মনে ভরা যৌবন। কালো রঙে যৌবন যে তো ঠেকে। সে বছর মা দুর্গা এলো। অষ্টমী পুজোয় সেজে গুজে চললাম মণ্ডপে। মা দুর্গাকে প্রণাম করে বললাম, আমায় আশীর্বাদ দাও মা, আমি যেন পরী হয়ে যাই। বিসর্জনের দিন মা বাবাকে প্রণাম জানিয়ে চললাম বিসর্জনের ঘাটে। কারা যেন দূর থেকে আমায় নিয়ে ব্যঙ্গ করে বলল, দেখ কালো মেয়ের আবার কত শখ। দিনের পর দিন লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে মনকে আর সামলানো গেল না। মা দুর্গার বিসর্জনের সাথে সাথে আমিও চললেম গঙ্গার বুকে ঝাঁপ দিতে। সংসার ছেড়ে ভেসে চলেছিলাম অজানা দেশে। হঠাৎ বুঝলাম সেই ভালোবাসার পরীরা আমায় নিয়ে সত্যিই চলে গেল পরীদের দেশে, যেখানে কেউ আমায় কালী বলে ডাকবে না।